অনশন চলছেই চলবে, চলছে চলবে। সারা বাংলায় আংশিক কর্মচারী শিক্ষকদের আন্দোলন চলছেই চলবে, চলছে চলবে। সাউথ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গল আন্দোলন চলছেই চলবে, চলবে। আমাদের অনশনকে সফল করুন। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এটা লক্ষ্য করতে হবে তো, বলে দিয়েছি আর একজন দেবো আমাদের এই আন্দোলনকে ভেঙে ফেলার জন্য গতকাল রাত থেকে একটার পর একটাকে কৌশল নিয়েছিলেন। সেই কৌশলের শেষ যখন ধরেন আমাদের 4 জনকে ধরে নিয়ে গেছেন, নিয়ে যান। কত কারাগার আছে, পশ্চিমবঙ্গের 5,900 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী রয়েছে। আমরা আগামীকাল প্রতিটি কলেজে স্থায়ী থাকবো। আমরা আগামীকাল পশ্চিমবঙ্গের প্রতিটি কলেজে বিক্ষোভ প্রদর্শন করবো। আমরা ঘোষণা করে যেতে চাই, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি, সারা পশ্চিমবঙ্গের ভিসিদের প্রতি আমরা ঘোষণা করতে চাই, আগামী সেশনে পরীক্ষার ডিউটি আমরা দেবো না। আপনারা সবাই একমত? আপনারা সবাই একমত? আগামী পরীক্ষার কোন খাতা আমরা মূল্যায়ন করবো না। রঞ্জন বাবুদের ক্ষমতা আছে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় রঞ্জন চক্রবর্তীর ক্ষমতা আছে, পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর ক্ষমতা আছে। আমাদেরকে বাদ দিয়ে পরীক্ষার ডিউটি চালিয়ে দেবেন, আমাদেরকে বাদ দিয়ে পরীক্ষার খাতার মূল্যায়ন করে দেবেন। আজকে যে কথা হলো সত্যি, আজকে পুলিশ সেই দায়িত্ব নিয়ে নিলেন, শিক্ষক পেটাও, পশ্চিমবাংলার বুক থেকে গণ আন্দোলন উঠাও, যেটুকু যেখানে প্রতিবাদ হচ্ছে থামিয়ে দাও, অভিযুক্তকে চাকরির পদ দাও। আর ধর্ষণে গোটা রাজ্য ছেয়ে গেছে। ওই সারদা কাণ্ডের লন্ডভন্ড সরকারের আর বাকি আছে কি? শিক্ষকদের উপর অত্যাচার করে নতুন একটি আর কি বাকি থাকলো? সব কাণ্ডের সরকার রাজ্য পশ্চিমবঙ্গ। এখানে কোথায় কোথায় বলেন বিবেকানন্দের কথা, বিবেকানন্দের কথা বলেন, নজরুলের কথা বলেন, বিদ্যাসাগরের বাংলার কথা বলেন। আর সেই পশ্চিমবঙ্গের ঐতিহ্যশালী কলকাতা বিশ্ববিদ্যালয়ের লোগো কি রাখছেন? উল্টো ছবি। এটাও শিক্ষকদের ঘরে করে তুলে মেরে ফেলে। আমরা জানি না তাদেরকে নিয়ে গেছে, তাদেরকে কত হারায় কেস দেবে। দিদি লেগে যাবে তো, লেগে যাবে, উঠে উঠো, আরে উঠুন দিদি, উঠুন, লেগে যাবে। আঙুল ধরুন, আঙুল ধরুন, আঙুল ধরুন, আরে উঠুন না, লেগে যাবে তো। কি করছে না
আমাদের জেনারেল সেক্রেটারির পর অবাধ্য অত্যাচার 3 দিন আক্রমণ করছে মহিলাদের জীবিকার দাবিতে এসেছি এই মাইনেতে সংসার চলে না। পুলিশ চালাবে কলেজ। আমাকে একটু আপনাদের মোট কতজন গ্রেপ্তার হলো? কি হলো, কেন পুলিশ তুললো, কি দাবি? আমাদের আজকে দীর্ঘদিনের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী দীর্ঘ সময় ধরে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। কোন রকম পে স্কেল চালু করা বা আমাদের যে 5 ডেজ ওয়ার্কিং এর যে আমাদের দাবি দেওয়া রয়েছে সেগুলো কোনোভাবেই কোনো কিছু ইমপ্লিমেন্ট হচ্ছে না। এবং তার দাবিতে যেটা আমরা শান্তিপূর্ণ দাবি করছি তার জন্য আমাদের যিনি সেক্রেটারি রয়েছে তাকে আজকে রীতিমতো চার্জ করে এবং তার সাথে আরো কয়েকজন নেতা এবং নেত্রীদেরকে তারা এই মুহূর্তে তারা তুলে নিয়ে চলে। আপনারা অনুসরণ করছিলেন? আমাদের অনুসরণ কবে থেকে কতজন করছেন? আমাদের অনুসরণে প্রায় 67-68 জন আমরা রয়েছি। আংশিক সময় শিক্ষক কতজন আপনারা এই আন্দোলনে রয়েছে? টোটাল আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে প্রায় 6000 আপনাদের বেতন বাড়ানোর দাবি ছিল? বেতন বাড়ানোর দাবি, সম্মানজনক কোয়ার্টারলি বেতন, একটা পে স্কেল রয়েছে। আচ্ছা। তার সাথে আমাদের হচ্ছে 5 ডেজ ওয়ার্কিং রয়েছে। আমাদের জিডি এবং আজকে আপনারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি করছিলেন? বিক্ষোভ দেখাচ্ছেন? সমস্ত দাবিগুলোই আমরা তিনি কবে আমাদেরকে শান্তিপূর্ণভাবে আমরা অনুসরণ করছি। আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি করছিলেন? কতজন ওখান থেকে তোলা হলো? সেখান থেকে তোলা হলো তার কাছে যে তিনি কবে আমাদেরকে এই পার্থতার সঙ্গে সামনাসামনি কথা বলতে চেয়েছিলেন এখানে। আপনারা বিকাশ ভবনে কিছু জাননি? বিকাশ ভবনে এর আগে যাওয়া হয়েছে। গত লাস্ট গিয়েছিলাম আমরা 13 ডিসেম্বর। সেখানে উনি বলেছিলেন আগামী 3 সপ্তাহের মধ্যে আমরা 3 সপ্তাহের মধ্যে আপনাদের জন্য আমরা জিও প্রকাশ করবো, কিন্তু সেখানে 3 সপ্তাহ জায়গায় 3 মাস হতে চলল। কোনো প্রতিশ্রুতি মানে আপনাদের আজকে বিক্ষোভ দেখাচ্ছেন? আমরণ আমার অনুসরণ চলবে।